সত্যিই কি স্বাধীনতা ঘোষণা করেছে বেলুচিস্তান? গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটিতে যা ঘটছে তা কেবল রক্তক্ষয়ী সংঘাতই নয়, বরং এক চরম রাজনৈতিক ও সামরিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। 15 জুলাই নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বেলুচিস্তানে যৌথভাবে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো চলমান অপারেশন সাবানে আরও 3 সন্ত্রাসী নিহত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন পাকিস্তান টিভির তথ্য অনুযায়ী সর্বশেষ এই নিহতের ঘটনার পর অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 88 জনে। প্রতিবেদনে আরও বলা হয়, গত 5 জুলাই থেকে প্রদেশটিতে শুরু হওয়া অপারেশন সাবান এবং অন্যান্য গোয়েন্দা ভিত্তিক অভিযানে মোট 126 জন সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনার সূত্রপাত জুলাইয়ের শুরুতে বেলুচিস্তানের জিয়ারত এলাকায় মাঙ্গি বাঁধ পাম্পিং স্টেশনের একটি পুলিশ পোস্টে হামলা চালিয়ে 27 জন পুলিশ কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে সশস্ত্র বিদ্রোহীরা। এই ঘটনার পর নড়ে চড়ে বসে পাকিস্তানের প্রশাসন। সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর ও পুলিশের সমন্বয়ে যৌথভাবে শুরু হয় অপারেশন সাবান। সরকারি তথ্য অনুযায়ী স্থল ও আকাশপথে চালানো এই সাঁড়াশি অভিযানে এখন পর্যন্ত শতাধিক সন্দেহভাজন সন্ত্রাসী বা বিদ্রোহী নিহত হয়েছে। কিন্তু এই অভিযানের তীব্রতা যত বাড়ছে, পরিস্থিতি ততটাই জটিল হয়ে উঠছে। ঠিক এই উত্তাল পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি নাটকীয় বিবৃতি। রিপাবলিক অব বেলুচিস্তান বা স্বাধীন বেলুচিস্তান প্রজাতন্ত্রের নামে প্রচারিত সেই বিবৃতিতে দাবি করা হয়, পাকিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেছে বেলুচিস্তান। বিবৃতিতে আরও দাবি করা হচ্ছে, এই অঞ্চলের 85% ভূখণ্ড এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, তারা নাকি মা চুকাইন বেলুচানি নামে নিজস্ব জাতীয় সঙ্গীত, বেলুচি ফালুস নামে নতুন মুদ্রা এবং একটি জাতীয় পতাকাও গ্রহণ করেছে। এমনকি সোনা, তামা, কয়লা এবং 150টিরও বেশি সচল গ্যাস ক্ষেত্রের নিয়ন্ত্রণ এখন এই নতুন প্রশাসনের হাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই স্বাধীনতার দাবির পক্ষে কোনো স্বাধীন বা নিরপেক্ষ প্রমাণ মেলেনি। আন্তর্জাতিক কোনো সংস্থাও একে স্বীকৃতি দেয়নি। এমনকি ইসলামাবাদ বা পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এই অদ্ভুত দাবির ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিটি অতিরঞ্জিত হলেও বেলুচিস্তানের মাঠ পর্যায়ের নিরাপত্তা পরিস্থিতি যে অত্যন্ত আশঙ্কাজনক, তা কিন্তু অস্বীকার করার উপায় নেই। বেলুচিস্তানে এই অস্থিরতা নতুন নয়। প্রায় 2 দশক ধরে চলা এই দ্বন্দ্বে সাম্প্রতিক সময়ে ক্ষোভের পারদ আরও চড়েছে। একদিকে মাঙ্গি বাঁধ হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা টানা কয়েকদিন ধরে মরদেহ নিয়ে অবস্থান ধর্মঘট পালন করছেন। অন্যদিকে বেলুচ নেতা মিরিয়ার বেলুচের মতো ব্যক্তিত্বরা দাবি করছেন, এবারের প্রতিরোধে শুধু সশস্ত্র যোদ্ধারাই নন, সাধারণ জনগণও সরাসরি অংশ নিচ্ছেন। মে মাস থেকে প্রদেশটিতে সন্ত্রাসী হামলা এবং অপহরণের ঘটনা 1 লাফে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে, যার বড় শিকার খোদ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। 2 দশকেরও বেশি সময় ধরে বেলুচিস্তানের এই ধিকি ধিকি জ্বলতে থাকা আগুন এখন এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বাধীনতার দাবিটি হয়তো প্রতীকী বা মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ, কিন্তু পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর জন্য এই দুর্গম ও খনিজ সমৃদ্ধ প্রদেশটির নিয়ন্ত্রণ ধরে রাখা দিন দিন যে আরও কঠিন হয়ে উঠছে, তা কিন্তু স্পষ্ট।